ইনকাম কি বাত চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুদীপ। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্যে। এই ভিডিওটায় আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। কিসের স্ট্র্যাটেজি? শেয়ার মার্কেটে কাজ করার জন্য একটা স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব আপনাদের। এটা বেসিক্যালি যারা ফিউচারে কাজ করে, ফিউচার অপশন মানে ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্যই। যারা নতুন কাজ করছেন তারা কিন্তু আমি যেই ধরুন স্ট্র্যাটেজিটা দেখাবো সেটায় হয়তো দেখতে পাচ্ছেন যে লাভ খুব অনেক বড় অঙ্কের লাভ দেখাতে পারে, ঝট করে নেমে পড়বেন না। আমি আবার বলি, সবসময় বলি, শেয়ার মার্কেটে কাজ করতে গেলে বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে আগে নলেজ নেবেন, তারপরে আসবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন, নাহলে টাকাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। তো আজকে যেই ভিডিওটা শেয়ার করব বা আপনাদের স্ট্র্যাটেজিটা শেয়ার করব, সেটা বেসিক্যালি যারা কাজ করেছে বা কাজ করে ফিউচার অ্যান্ড অপশানে, বেসিক্যালি এটা ফিউচারের একটা স্ট্র্যাটেজি। তো সেটা আমরা শেয়ার করব। তো শেয়ার করতে গেলে প্রথমে আগে আমি বলে রাখি যে ফিউচারে যারা কাজ করে তারা জানে যে এটা একটা মার্জিন রিলেটেড কাজ হয়। ধরুন আপনার একটা স্টক, ধরুন আপনি এটা স্টকেও করতে পারেন, ইন্ডেক্সেও করতে পারেন। হ্যাঁ, ইন্ডেক্স বলতে ব্যাংক নিফটি বা এদিকে আপনি যে কোনো স্টকে যেগুলো ফিউচার অ্যান্ড অপশানে আছে সেগুলোতে কাজটা করতে পারেন। হ্যাঁ, তো যারা ফিউচারে কাজ করেন তারা জানেন যে এটা মার্জিন বেস কাজ হয়। ঠিক আছে, তো আমরা এইবার আপনাদের ডাইরেক্টলি এই ক্যালকুলেশন এবং স্ট্র্যাটেজিটাই সঙ্গে স্টার্ট করি, এটা কিভাবে কি করা যেতে পারে। ঠিক আছে, আপনাদের আমি ক্যালকুলেশনটা আমি বোর্ডে আপনাদের দেখাবো কিভাবে কি করা যেতে পারে। দর্শক বন্ধু, আমরা তাহলে ক্যালকুলেশনে আসছি বা এক্সাম্পলটায় আসছি। ধরুন আমি এটা আপনাকে একটা স্টক দিয়ে দেখাচ্ছি, আপনারা এটা ইন্ডেক্সেও করতে পারেন, স্টকেও করতে পারেন। ধরুন টাটা মোটরসের একটা ফিউচারটা ধরুন তিনটে ফিউচার যেহেতু মানে একসাথে থাকে, মানে আপনি যে কোনো ফিউচারে কাজ করতে পারেন। তো আমি এটা এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের একটা ফিউচার আমি যার লট সাইজ 550 বাই করলাম 550 টাকা। এখন মোটামুটি দাম আছে ধরুন 550 টাকা। এবং ধরুন এখন মার্কেটটা বুল রান করছে এবং মার্কেটটা উপরে যাচ্ছে বা এই শেয়ারটার দাম উপরে যাচ্ছে। নিচ থেকে আমরা নিয়েছি বা এরকম জায়গায় নিয়েছি, আমরা বুঝতে পারছি না যে হয় নিচে যাবে না উপরে যাবে। তো আমরা একটা বাই করলাম, সঙ্গে সঙ্গে একটা সেল করলাম, পরের এক্সপায়ারিটা আমরা সেল করলাম, মেটাকে সেল করলাম, এপ্রিলটাকে বাই করলাম, কারেন্ট মান্থটাকে বাই করলাম। তো ধরুন 550 আছে এবং বাই করার পরে ধরুন আমরা দেখছি যে মার্কেট বা এই শেয়ারটার দাম বাড়তে 650 পর্যন্ত গেল। ধরুন আমি 100 রুপিস প্রফিট বুক করলাম, এটা হচ্ছে আমার 55,000 টাকা আমার প্রফিট হলো। সঙ্গে সঙ্গে কিন্তু আমার যেহেতু এই একটা মে ফিউচারে সেল করা আছে, আমার 55,000 লসও রইল। মানে আমি এখন এরকম পজিশনে নো প্রফিট নো লস। এবং আমি আমরা বুঝতে পারলাম যে ধরুন এবার ট্রেন্ডটা রিভার্সাল হচ্ছে, এই উঠছে এবার গিয়ে ধরুন একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে পড়তে পারে। সেই সময় আমরা কি করব না, আমরা এইটাকে অ্যাকশনটাকে কি করব, এক্সিট এপ্রিল ফিউচার। আমরা এপ্রিল ফিউচার যে 55 টাকা কামালাম সেটাকে আমরা প্রফিটটাকে বুক করে নিলাম। প্রফিটটাকে বুক করে নিয়ে এবার এইটা মানে যেটা আমরা সেল করেছিলাম মে মাসের আরেক লট আমরা কিনে নিতে পারি। আরেক লট কিনে নিলে আমার অ্যাভারেজ প্রাইসটা কমে যাবে। অ্যাভারেজ প্রাইসটা ধরুন একটা প্রথমটা কিনেছিলাম 560, নিচেরটা হলো ধরুন 660-এ গিয়ে আরেকটা আমি লট সেল করলাম। তাহলে আমার কাছে দুটো লট হলো, দুটো লটের আমার অ্যাভারেজ প্রাইসটা কমে গিয়ে এলো 610। এখন দাম চলছে ধরুন 660 টাকা। তাহলে এবার আমার যেহেতু অ্যাভারেজ প্রাইসটা আমার কাছে কমে গেল এবং আমার হাতে রইল দুটো লট। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, ধরুন মার্কেট ওইখান থেকে বা এই স্টকটা এখান থেকে নিচে নিচে নামতে ধরুন, কিন্তু আমার যেহেতু 610 হচ্ছে অ্যাভারেজ প্রাইস, সেই অ্যাভারেজ প্রাইসটায় আমি হয় অ্যাভারেজ প্রাইস থেকে আমি ওই জায়গায় আমি কেটে বেরিয়ে যাব, এক্সিট করে দেবো যখন ওইটায় 610-এ আসবে, বা তার নিচে এলে আমি এই যেটা সেল করেছিলাম সেখান থেকেও আমি প্রফিট কামাতে পারবো। তো আমি ধরলাম যে একটা এক্সাম্পল নিলাম যে আমার এই 590 টাকায় যখন উপর থেকে কারেকশন হয়ে এলো শেয়ারটা, 590 টাকা আমি এক্সিট করে নিলাম। এক্সিট করাতে আমার ধরুন
দু লট আছে, তাহলে আমার প্রফিট হয়ে গেল এইটায় 55,500 টাকা, এটাই আমি প্রফিট করলাম 55,000 উপরেরটায়, যেটা আমরা আগে প্রফিট বুক করেছি, নিচেরটায় 590-তে আমি প্রফিট বুক করে বেরিয়ে চলে গেলাম। সেল মানে মে মাসের সেলটা যেটা করেছিলাম 22,000 টাকা, টোটাল 77,000 আমরা প্রফিট করতে পারি। এটা আমরা উল্টো দিক থেকেও করতে পারি, যে ধরুন মার্কেট এইটা আমরা যে এখন দেখিয়েছিলাম যে এপ্রিল মাসে যেটা আমরা কিনেছিলাম সেটা প্রাইসটা উপরে যাচ্ছে। এবার উল্টো দিক থেকেও যদি হয় তাহলে আগে আমাকে সেল যেটা করেছি সেটাকে প্রফিট বুক করতে হবে, তারপরে অ্যাভারেজ করে মানে যেটা বাই করেছি নিচে নেমে গেল যখন স্টকটা, ওইখান থেকে একটা অ্যাভারেজ করলাম, আমার অ্যাভারেজ প্রাইসটা কমে গেল, আবার যখন উপরে এলো আমি প্রফিট বুক করলাম। হয় আমি প্রফিট বুক করতে পারি যেটা অ্যাভারেজ প্রাইস আছে, ধরুন এখানে 610 টাকা, 610-এ আমি কেটে বেরিয়ে যেতে পারি, তাহলে আমার নেট 55,000 প্রফিট। আর যদি ধরুন আরেকটু ধরুন আমরা ওয়েট করলাম যে হ্যাঁ মার্কেটটা নিচে এলো, ধরুন 590 টাকা এলো এই স্টকটা, তখন আমি বা এর নিচেও আসতে পারে, এবার মার্কেটের উপরে আমি ধরুন 610 টাকা এলো, বা আমি ওইখান থেকেও বেরিয়ে যেতে পারি, বা আরও নিচে এলো ধরুন, সেখানে আমি প্রফিট বুক করতে, কিন্তু এইখানে আপনাকে পেশেন্স মেনটেন করতে হবে। আমি একসাথে দুটো লট কিনেছি, প্রথমটায় প্রফিট বুক করব কখন, যখন উপরে যাচ্ছে 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 গিয়ে একটা ট্রেন্ডটাকে রিভার্সাল আমাকে কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু যারা নতুন মার্কেটে আছে তারা কিন্তু এটা ট্রাই করবেন না। যারা ধরুন অনেকে পুরনো আছে, যারা অনেক বছর ধরে করছেন, তারা জানে, বুঝতে পারে যে কখন ট্রেন্ড রিভার্সাল হচ্ছে, যারা চার্ট রিড করতে পারে। ট্রেন্ড রিভার্সালের সময় আমরা কিন্তু প্রফিট বুকটা করে বেরিয়ে যাব, সেকেন্ডটা যখন আবার নিচে আসবে তখন আরেকটা উপর থেকে আমি একটা অ্যাভারেজ করলাম, করে আমি হয় 610-এ আমি বেরিয়ে যাব 55,000 টাকা লস প্রফিট করে, বা আরও নিচে এলে ধরুন আরও যতটা আসবে আমি বেরিয়ে যাব। তাহলে এই এক্সাম্পলে আমি দেখতে পাচ্ছি যে 77,000 আমার প্রফিট বুক করলাম। তো এরকম আরও আমাদের স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব। এই স্ট্র্যাটেজিটা কীরকম লাগলো, যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর যদি এর থেকেও আরও ভালো ভালো স্ট্র্যাটেজি এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান, কাইন্ডলি আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক বাটনটা টাইপ করবেন। নমস্কার, ভালো থাকবেন।